এইমাত্র আমরা একটা ব্রেসেস ট্রিটমেন্ট কমপ্লিট করলাম। তো সম্মানিত পেশেন্টের কাছে তার অনুভূতি, তার যে একটা ইমোশন এবং আউটকাম নিয়ে তার যে বক্তব্য, সেটা আমরা এখন একটু শুনবো। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। থ্যাংক ইউ। আমি মনে করি যে আপনি আমাকে যে এনকারেজ করেছেন, এই এনকারেজিংয়ের কারণেই কিন্তু আমি সাহসটা পেয়েছি। আমি এক প্রকার মেনে নিয়েছিলাম, কারণ আমার একটু এজ হয়ে গেছে এবং আমার একটা বাই বর্ন একটা দাঁতের গ্যাপ ছিল উপরের পাটিতে। আমি মেনে নিয়েছি যে এটা আসলে আমার কোনো জীবনে ঠিক হবে না। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে আমার নিচের দাঁতও বাইট ঠিক না থাকার কারণে নিচের দাঁতেও আমার গ্যাপ হয়ে গেছে। আমি সে কারণেই এখানে এসেছিলাম। কিন্তু আপনি যখন বললেন যে না, ঠিক আছে, উপরেরগুলোও ঠিক হয়ে যাবে, তখন আমি আসলে সাহস পেয়েছি। আসলে আমার যে সমস্যাটা ছিল, আমি ভালোভাবে মন খুলে হাসতে পারতাম না এই গ্যাপের কারণে। কোনো প্রেজেন্টেশন ঠিকভাবে দিতে পারতাম না, কনফিডেন্সের অভাব ছিল। কারণ তখন জেস্চারটা দরকার থাকে। আসলে আমরা যদি ঠিকভাবে ওই জেস্চারটা নিয়ে আসতে না পারি বা প্রকাশ করতে না পারি, আসলে আমাদের ভাষাগুলো সেভাবে প্রকাশ হয় না। এটা একটা ব্যারিয়ার ছিল আমার। তাছাড়া সোশ্যাল ইভেন্টগুলো যেখানে আমাকে কথা বলতে হতো, আমি আসলে সেগুলো এড়িয়ে চলতাম। এটা আমার জন্য পেইনফুলি ছিল। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার সেই ব্যারিয়ারগুলো কেটে গেছে এবং আমি আজকে মন খুলে কথা বলতে পারছি। এর চেয়ে আসলে বড় পাওয়া আমার আর কোনো কিছু নেই। ধন্যবাদ স্যার, আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে ইনফরমেশনটা দিলেন যে এই অনেকেই আপনাকে ডিসকারেজ করেছে, পরে আবার একজন স্পেশালিস্টের কাছে এসে আপনি ট্রিটমেন্ট করলেন, আমাদের কাছে আসলেন, তো এই ইনফরমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেকেই মনে করে যে ব্রেসেস ট্রিটমেন্টটা আর্লি এজে না করলে আর পসিবল না। কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স, যেটা আমি ফিল করি, যে যদি আপনার মাড়ি এবং দাঁত সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি লেট এজেও ট্রিটমেন্ট করতে পারবেন। এবং আমার দেখা গেছে যে 53 ইয়ার্সেও এরকম পেশেন্ট আছে যে কিন্তু সাকসেসফুলি ট্রিটমেন্ট কমপ্লিট করেছে। তো সেই দিক থেকে যাদের এরকম ইল্ডারলি এজেও এই ধরনের প্রবলেমগুলো থাকে, এরা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবেন। আর অবশ্যই যেটা হয় যে ইল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স, যে তারা আরও সময়ানুবর্তী হয় এবং ঠিকমতো শিডিউল মেনটেন করে, এবং আমরা যেভাবে বলি সেই মেনটেনটা করার কারণে আমার মনে হয় আউটকামটাও খুব ভালোই আসে। আরও কিছু বিষয়ে আমি আপনার সাথে কথা বলি, যে আপনার যে ডিফিকাল্টিস এই ট্রিটমেন্ট চলা অবস্থায়, যে কথা বলা, খাবার দাবার বা পেইন, এই বিষয়ে আপনি একটু আপনার অনুভূতিটা বলবেন আর কি। সামান্য একটু ডিফিকাল্টিস তো থাকেই, এটা ছিল আমারও। এটা আমি ব্রেসেস নেয়ার 72 ঘন্টার সময় যখন আমি অতিক্রম করছিলাম, তখন আমার হালকা পেইন হচ্ছিল। আর মনে হচ্ছিল যে কোনো কিছু একটা বোঝা বা ভারী কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আমি আস্তে আস্তে এটা ওভারকাম করি এবং ইউজ টু হয়ে যাই। পরবর্তীতে সেরকম আর আমার এরকম মনেই হয়নি। এবং যে এখন যে আমার ব্রেসেস খুলে ফেলা হয়েছে, আমার মনে হচ্ছে না যে ব্রেসেস আসলে খুলে ফেলা হয়েছে কি নাকি মুখে আছে, এরকম আমার তেমন কোনো কিছু মনে হচ্ছে না এখন। তার ইনিশিয়ালি একটা প্রবলেম মনে হয় যে একটু ভারী হয়ে আছে বা আনইজি লাগে, কিন্তু এটা সময়ের সাথে সাথে আলটিমেটলি এটা অ্যাডাপ্টেড হয়ে যায়। 72 আওয়ার্স এনাফ টাইম, এর বেশি খুব বেশি আর পেইনফুল হয় না। আর উনি যেটা বললেন যে আমি এরপরে আর বুঝতেই পারি নাই যে খুলে ফেলা হলো, মনে হয় যে পার্ট অফ লাইফ হয়ে গেছিলো। তো এরকমই হয়, আসলে এত ভয়ের কিছু নেই। তো সেই মেসেজটাই আমি আপনাদের দিতে চাই। আর যে এই বয়সেও বা ইল্ডারলি এজেও কিন্তু ব্রেসেস করা সম্ভব, যদি আপনার দাঁত এবং মাড়ি সুস্থ থাকে। আর একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এই চিকিৎসাটা নেবেন, কারণ এটা বেশ সেন্সিটিভ একটি ট্রিটমেন্ট। কারণ এটা একবার যদি এলোমেলো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ঠিক করাটা আরও ডিফিকাল্ট। কারণ আপনার এই যে বায়োমেকানিক্স ইউজ করে দাঁতগুলোকে নড়ানো হয়, মুভ করানো হয় ধীরে ধীরে সময় নিয়ে, তো এর মধ্যে যদি কোনো রং ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু আবার এই ট্রিটমেন্টটা লেন্দি হয়ে যায়, তখন আপনার সাফারিংসটা অনেক বেশি হয়। তো অবশ্যই পরামর্শ থাকবে, একজন অবশ্যই ব্রেসেস স্পেশালিস্টের কাছে অর্থাৎ অর্থোডন্টিস্টের কাছে আপনারা ট্রিটমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।